বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এখন আসলে বগুড়ায় অনির্ধারিত দুটি পথসভায় বক্তব্য রাখছেন। আমরা যতটুকু জানতে পেরেছি তিনি 12টার দিকে বগুড়ার যে স্থানীয় হোটেলে তিনি অবস্থান করছিলেন সেখান থেকে তার গাড়িবহর রওনা হয়েছে। তবে পথে পথে আমি আসার সময় এখানে যেই জনস্রোত দেখেছি তার ঠেলে আসলে তার গাড়িবহরকে এখানে আসতে অনেক বেগ পেতে হবে। পথে দুটি অনির্ধারিত পথসভা আছে, সেখানে তিনি বক্তব্য রাখবেন। তারপরে সিরাজগঞ্জ শহরের পাশে যে বিসিক শিল্প পার্ক রয়েছে সেই পার্কের এসে পৌঁছাবেন বলে ধারণা করছি। যেটি বলছিলাম যে তারেক রহমানের আসার আসলে এখানে কখন পৌঁছাবে, আয়োজকরা যেটা বলছেন যে হয়তো তিনি এখানে পৌঁছাতে 3টা থেকে 3:30 হয়ে যাবে, এমনটাই ধারণা করছি। এখন আপনাকে যদি এখানকার পরিবেশ, এখানকার অবস্থা যদি বলতে চাই, এখানে পুরো এলাকা এখন আসলে সিরাজগঞ্জের নানা প্রান্ত থেকে, সিরাজগঞ্জ জেলার নানা প্রান্ত থেকে এবং পাবনা থেকেও আমরা দেখেছি যে নেতাকর্মীরা, আশেপাশের জেলার নেতাকর্মীরা এখানে আসছেন। তাদের এটি দীর্ঘ প্রতীক্ষা। আপনি জানেন যে 2 দশক পরে বিএনপি চেয়ারম্যান এই সিরাজগঞ্জে আসছেন, জনসভায় বক্তব্য রাখবেন এবং দলীয় প্রধান দায়িত্ব নেওয়ার পরে এটি প্রথম তার সিরাজগঞ্জ সফর। এই নানান কারণে এবং 12ই ফেব্রুয়ারি নির্বাচন যেটি সামনে রয়েছে, একেবারে কাছাকাছি চলে এসছে, এইসব সামগ্রিক বিষয়কে মাথায় রেখে নেতাকর্মীরা মধ্যে উৎসাহ উদ্দীপনা মানে নতুন একটি মাত্রা আমরা যোগ করেছে। সমগ্র সিরাজগঞ্জবাসীর আজকে যদি বলি তাহলে তাদের গন্তব্য হয়ে উঠেছে এই বিসিক শিল্প পার্ক এলাকা। এরই মধ্যে এই বিশাল এই এলাকাটি কিন্তু একেবারে খোলামেলা এবং বিশাল একটি মাঠ বলা যেতে পারে। এখনো এখানে তেমন ভাবে শিল্প নগরীর যে অবকাঠামো সেটি গড়ে ওঠেনি, সেই কারণে এই বিশাল এলাকায় কিন্তু এখন ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন নেতাকর্মীরা। তীব্র রোদ, প্রখর রোদ উপেক্ষা করেই নেতাকর্মীরা আসছেন, মঞ্চের সামনে অবস্থান করছেন এবং আশেপাশে নেতাকর্মীরা অবস্থান করছেন। আমরা দেখছি যে সিরাজগঞ্জ শহর থেকে বিভিন্ন যে সড়কগুলো এখানে এসছে, সমস্ত সড়কগুলোতে আসলে নেতাকর্মীরা মিছিল নিয়ে আসছেন। মিছিলে এলাকা আসলে কিন্তু এখন প্রকম্পিত হয়ে উঠেছেন এবং বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের কাছ থেকে তারা যেটা প্রত্যাশা করছেন যে সিরাজগঞ্জ সুষ্ঠু করে সিরাজগঞ্জবাসী সবসময় বিএনপির পক্ষে এসছে। তারেক রহমান এই পর তারা আশা করছেন যে ধানের শীষের তাদের ভাষায় যে জোয়ার সৃষ্টি হয়েছে সেই জোয়ার আরো নতুন গতি পাবে এবং তারেক রহমান আজকে তারা আশা করছেন এখানে স্থানীয় অনেক সমস্যা রয়েছে, নদী ভাঙন সহ সেই সমস্যাগুলো অ্যাড্রেস করবেন এবং তারেক রহমান এই আশেপাশের যে জেলাগুলো নিয়ে বিএনপির যে পরিকল্পনা, মহাপরিকল্পনা রয়েছে সেই পরিকল্পনা তুলে ধরবেন এমনটাই আশা করছেন এবং তারা এখানকার জনগণ অধীর আগ্রহ অপেক্ষা করছেন তাদের প্রিয় নেতা তারেক রহমানকে বরণ করে নেওয়ার জন্য। ভাবনা, সিরাজগঞ্জের বিসিক শিল্প পার্ক থেকে এই ছিল আপাতত তারেক রহমানের নির্বাচনী সফর নিয়ে সর্বশেষ তথ্য।